পুত্র স্বীকার করার কারণে, বলার কারণে আল্লাহ যে আমাকে কোন প্রশ্ন করেন আমি তো সেই চিন্তায় অস্থির হয়ে আছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বন্ধুরা, হযরত ঈসা রুহুল্লাহ বলবেন, ও দুনিয়ার আল্লাহ তাআলার বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি একটি সহজ পরিচয় দিয়ে দেই। যদি তোমরা বাঁচতে চাও, এই কিয়ামতের মাঠ থেকে যদি তোমরা আল্লাহর আদালত থেকে রেহাই পেতে চাও, আজকে এই মুহূর্তে একজন ব্যক্তির সুপারিশ আল্লাহ কবুল করবেন, আর কোনো ব্যক্তির সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। যাও যাও, দৌড়িয়ে যাও সেই নবীর নিকট, যেই নবী তোমাদের মায়ায় সুপারিশ করার জন্য আল্লাহর নিকট আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদা দিয়ে পড়ে থাকবেন, মিজানের পাল্লা সিজদা দিবেন। আল্লাহ তাআলা উম্মতকে সুপারিশ করার জন্য, বেহেশতি বানানোর জন্য বহু কষ্ট দুনিয়ায় করেছেন, আজকের এই জমিনে করবেন। তোমরা যাও যাও, দৌড়িয়ে যাও, সেই নবী আর কেউ নয়, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুবলিল্লাহি তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, হাসরের মানুষগুলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসবেন, আল্লাহর নিকট সুপারিশ করবেন। বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা সত্য না মিথ্যা? কথা বলেন জোরে। আমার ভাইরা, আল্লাহর নবী ছাড়া সেদিন কেউ সুপারিশ করার মতো কোন শক্তি খুঁজে পাবে না। কাকে আল্লাহ তাআলা পারমিশন দিবেন না, একমাত্র পারমিশন দিয়ে দিবেন বিশ্ব নবীকে। আমার নবী কিন্তু একবারে ঢালাও বাবা আমাকে আপনাকে সুপারিশ করবেন না, ঠিক কিনা বেঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত অবস্থায় থাকাকালীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানতে চাই আপনার নিকট থেকে অসংখ্য অগণিত আপনার উম্মত হবে আখিরাতের মাঠে, আপনাকে তো আল্লাহ তাআলা সুপারিশ করার যোগ্যতা দিবেন, শক্তি দিবেন নবী, আপনি এত উম্মত থেকে আপনার উম্মত কি করে বাছাই করবেন বলেন তো? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আলোচনা শুনলে হবে না, শিক্ষা নিতে হবে। মুখস্থ বলা হলো আর শুনলাম তাই হলো না, আখিরাতের ভয় ঢুকাতে হবে শিক্ষণীয় হাদিস। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আয়েশা, তুমি কি জানো তোমার যদি অনেকগুলো ঘোড়া থাকে, ওই ঘোড়ার মধ্যে থেকে যদি একটা ঘোড়ার মাথার ভিতরে সাদা একটি দাগ থাকে, আয়েশা রে, আর যদি তুমি অসংখ্য ঘোড়ার ভিতরে ওই ঘোড়াটি ছেড়ে দাও, অমনি মুহূর্তে আয়েশা বলো তো দেখি তোমার চিহ্নিত সাদা দাগওয়ালা ঘোড়াটি খুঁজে বের করতে কষ্ট হবে কিনা? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মোটেও আমার কষ্ট হবে না, যেহেতু এই ঘোড়াটির চিহ্ন রয়েছে, একটি দাগ রয়েছে। বিশ্বনবী বলেন, আয়েশা তুমি কি জানো কিয়ামতের মাঠে আমার উম্মত যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করেছে, আমি নবীর আদর্শকে মহব্বত করেছে, আমি নবীর আদর্শের উপরে জীবন যাপন করেছে, যারা ওযু করলো, নামাজ পড়লো, আর যারা বিভিন্নভাবে আমার সুন্নতগুলো আমল করলো, ও আয়েশা তুমি কে জানো কিয়ামতের ময়দানে এই সুন্নত আমলকৃত অঙ্গ সমূহ আখিরাতের ময়দানে এক একটা উম্মতের চেহারা, হাত পা গুলো ঝলমল করে জ্বলতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবীর সুন্নত যারা আমল করবে, বিশ্বনবীর আদর্শের উপর যারা চলাফেরা করবে, বিশ্বনবীর আদর্শের ভিতরে তো নামাজ আছে না নাই? কম না বেশি? জীবনে একবার পড়লে তো হয়ে যায়, সপ্তাহে একবার, জীবনে একবার, সব সময়, ঠিক কিনা? যাহারা জীবনে একবার, যাহারা মাঝে মধ্যে আমল করে, এটা তো আমল নয়, এটা হলো সিটারি করা, বাটপারি করা। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আজ যেটা দৈনন্দিন কাজে পরিচিত করবে,
দৈনন্দিন যেটা লাভ করবে, আমল করবে, ওটাকে বলা হয় আনুগত্যশীল গোলাম, ঠিক কিনা? স্কুলের ভিতরে যদি ছাত্র ভর্তি হওয়ার পরে মাসে একবার, বছরে কয়েকবার গেল, আপনাদের বুদ্ধি দিয়া বলেন তো দেখি ওই ছাত্রগুলোকে স্কুল টিচাররা ভালো ছাত্র বলবে না সিটার ছাত্র বলবে? ফাঁকিবাজি বলবে না ভালো ছাত্র বলবে? কথা বলেন না কেন? আপনাদের ভুয়াপুর স্কুলগুলো মনে হয় মাঝে মধ্যে গেলেই হয়। ভালো ছাত্র হওয়ার জন্য দৈনন্দিন যেতে হয় কি হয় না? তাই আল্লাহ তাআলার একনিষ্ঠ গোলাম হওয়ার জন্য দৈনন্দিন নামাজ পড়তে হবে, বিশ্বনবীর সুন্নাত পালন করতে হবে, ঠিক কিনা বেঠি? সুতরাং আমার ভাইয়েরা, দৈনন্দিন যারা পালন করবে, নামাজ পড়তে গেলে ওযু দরকার আছে না নাই? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের মাঠে ওযু করার স্থানগুলো আমার উম্মতের ওযু মাখা স্থানগুলো, ওযু যে করলো, পানি যে ঝরাইলো, পানি যে লাগাইলো হাতের মধ্যে, পায়ের মধ্যে, চেহারার ভিতরে, আমার নবী বলেন এই অঙ্গগুলো আকাশের মাঠে পূর্ণিমার চাঁদের মতো, পূর্ণিমার চন্দ্রের মতো ঝলমল করে জ্বলতে থাকবে আয়েশা। আর আমার অসংখ্য উম্মত থেকে আমি আমার উম্মতগুলোকে তাড়াতাড়ি বাছাই করে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কিন্তু বলে নাই আয়েশারে যতগুলো আমি নবীর দোহাই দিয়ে পৃথিবীর জমিন থেকে আখিরাতের জমিনে উঠবে সবাইকে আমি ঢালাও ভাবে সুপারিশ করে বেহেশত দিয়ে দেব। কথা কন না কেন? এটা বলে কারা? বিশ্বনবী বলছে না, এটা ভণ্ড নবীরা বলে। বর্তমান জমানায় কিছু নামদারে এরকম মুনাফিক মার্কা পীর রয়েছে যারা নামাজ বিরোধী কথা বলেন, জোরবন ঠিক কিনা বেঠি? আমার ভাইয়েরা, শুধুমাত্র তারাই বলেন নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, আমি যা বলি তাই মানো, তোমাদেরকে বেহেশত নেওয়ার জন্য আমি বাবাই যথেষ্ট। বলে কি বলে না? আপনাদের অঞ্চলে মনে হয় এরকম বাবা টাবা নাই? আছে। বাবা তো দুই প্রকার। কথা কয় না কেন? কয় প্রকার? কথা বলে না। এক বাবার নাম হলো লাল ট্যাবলেট। কথা কয় না কেন? এই ট্যাবলেট যারা খাইব এরা তো মাশাআল্লাহ মহারাজ হয়ে যায়। আরেকটা হলেন বাবা যেটা হলো গেলে গাঁজা খাবায়। কথা কয় না কেন? এরম বাবার নিকট গেলে ঈমান আমল সবগুলোই শেষ, ঠিক কিনা বা ঠিক? এই সমস্ত বাবার নিকট গেলে দেখবেন মুরিদানদের সর্বপ্রথম উপহার দেয় মাথার চুলগুলো জট বেঁধে রাখে, হাতের মধ্যে বাকারট রাখে। কথা কয় না? আবার বাবা করে চেক করলে গান্ধার পটো পাওয়া যায়। এরাই হলেন বাবা। এরা কি? বেটা বেয়াদব। জন্মদাতা পিতা এবং মাকে মা বাবা বলতে লজ্জা পায়, কিন্তু এরকম বদমাইশ মার্কা বাবা করে পাইলে বাবা দেও গাঁজা একটা খাই। কথা কয় না কেন? এই সমস্ত বাবারাই নামাজের বিরুদ্ধে কথা বলে। আসলে তাহারা ইসলামকে উন্নত শিরে পৌঁছানোর চেষ্টায় তারা দরবার গঠন করে না, বরঞ্চ তারা ইসলামকে ধ্বংস করার জন্য দরবার গঠন করে। কারণ যারা ইসলাম কায়েম করার আন্দোলন শরীক হয় তাদের প্রথম পরিচয় থাকে বিশ্বনবীর আদর্শ। নামাজের আন্দোলন করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজের দাওয়াত দাও। দুর্গণ ঠিক কিনা বেঠি? আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল যারা নামাজ বিরোধী কথা বলবে, নামাজ বিরোধী কর্মকাণ্ডের ভিতরে থাকবে, তারা ইসলামের চিরন্তন দুশমন এবং শত্রু। তাদের সঙ্গে আমার বিশ্বনবীর আদর্শের কোন রূপ পরিচয় নাই। দুর্গণ ঠিক কিনা বেঠি? এই সমস্ত ভাইরাস থেকে 100 গজ দূরে থাকতে হবে, ঠিক কিনা বেঠি? কারণ ওই যে ট্রাকের পিছনে দেখেন না লেখা থাকে 100 গজ দূরে থাকুন। ওভারটেক করলে হর্ন বাজন বলে, কি বলে না? হর্ন বাজানোর জন্য বলে, কারণ আপনি তো ওভারটেক করতেছেন, ওইটা আবার তো ঘুমায় থাকতে পারে। এজন্য হর্ন বাজাইয়া আপনি দূর থেকে যেতে হবে। আর যদি তার নিকটে ঘেঁষেই যান তবে আপনাকে অ্যাক্সিডেন্ট হতে হবে। এজন্য এরকম মুশরিক ভাইরাস যুক্ত যাহারা পীর নামের জাহান্নামের কীটগুলো থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। এই জন্য, কারণ তাদের নিকট ঘেঁষলেই
ঈমান ধ্বংস হয়ে যাবে, ইসলামের আদর্শ থেকে আমি আপনি খারেজ হয়ে যাব। এজন্য আমার আপনার নসিবে জাহান্নামও জুড়তে পারে। জোরকন নাউজুবিল্লাহ। আর আওয়াজ কোন নাউজুবিল্লাহ। না তাদের নিকট যাবেন? কারা কারা যাবেন হাত তোলেন। কেউ যাবেন না? আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কারণ আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের ভিতরে বলে দিলেন আখিরাতের জমিনে কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না। আপনাকে আমাকে যেই মার যেই বাবা জন্ম দিল, যেই মা 10 মাস 10 দিন আমাকে আপনাকে পেটে ধারণ করলো, যেই বাবা রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে জ্বর অসুস্থতা নিয়ে এত পরিশ্রম করে আমাকে আপনাকে লালন পালন করলো, যে বাবার পেটের ক্ষুধাগুলো গোপন রেখে সন্তানকে বাজার থেকে চকলেট আর বিস্কিট তুলে সন্তানের মুখে দিত, ও বাবা চকলেট খাও, বিস্কিট খাও। সন্তান যখন চকলেট আর বিস্কিট খায়, বাবার ক্ষুধা মাখা পেট নিয়া আনন্দের হাসি দিয়া আমরা আপনার কপালে চুমু খাই আর আব্বু আব্বু বলে জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আমার বেরা বিশ্ব নবী বলেন হাসরের ময়দানটা এত কষ্টের মাঠ হয়ে যাবে, ওই মাঠে এমন আপন বাবাও সন্তানকে ভুলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে পারে, বন্ধু বন্ধুর জন্য সম্পদ নষ্ট করতে পারে, এমন বন্ধু আখিরাতের ময়দানে আমাকে আপনাকে ভুলে যাবে। কারণ কি? আখিরাতের মাঠটা হলো ওই দিনের সঙ্গী একমাত্র নেক আমল ছাড়া আর কিছুই নাই। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আওয়াজ তুলবেন ঠিক কিনা বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বিশ্ব নবী আদর্শ নিয়ে যদি আমি আপনি মৃত্যুবরণ করতে পারি, একমাত্র সেদিনের শক্তি আমার আপনার সুপারিশকারী আল্লাহর নবী ছাড়া আর কেউ হবে না। নাকি পীর বাবা হবে, খাজা বাবা হবে, আশেক বাবা হবে, আট্রসি বাবা হবে? কোন বাবার আস্তানা নাই। কারণ সেদিন বাবার অবস্থা 12টা হবে, সন্তানের অবস্থা তো আরো বেশি খারাপ হবে। কথা বলার জন্য ঠিক কিনা বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বুখারী মুসলিমের একটি হাদিস, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আখিরাতের মাঠে আমার সম্মুখ দিয়ে আমার কিছু উম্মতগুলোকে বেঁধে বেঁধে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আর তাদের এবং আমার মধ্যখানে বিরাট একটা পর্দা টানিয়ে রাখা হবে। আমি যখন লক্ষ্য করব আর ফেরেশতাকে ডেকে বলবো, ও আমার ফেরেশতারা, তারা কারা? কাদেরকে তোমরা জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আপনার সে উম্মত যারা আপনার উম্মত বলে পরিচয় দিয়েছে, অথচ আপনার হক আমলগুলোর বিরুদ্ধাচরণ তারা করেছে, মিথ্যাময় সুন্নত প্রতিষ্ঠা করে তারা জীবন যাপন করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সেদিন আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার নামদার উম্মতেরা, যারা দুনিয়ার জমিনে আমি নবীর উম্মত বলে পরিচয় দিয়েছ, আমার সঠিক সুন্নাতগুলো বাস্তবায়ন না করে, আমার সঠিক সুন্নাতগুলো তোমরা কায়েম না করে মিথ্যা সুন্নাতের উপরে জীবন যাপন করার কারণে আজকে কিয়ামতের মাঠে তোমাদের জন্য, তোমাদের প্রতি আমি নবীর কোনো সুপারিশ নাই। দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আজকে তোমাদের উপর আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, আর যদি আমি আপনি আল্লাহর সুন্নত, আল্লাহ নবীর সুন্নতকে আমল করার জন্য কষ্ট করে থাকি, শীতের রজনীতে ওযু বানাইয়া নামাজ পড়ি, মাহে রমজানের রোজা রাখি, সঠিকভাবে শুদ্ধভাবে জমিনের উপর জীবন যাপন করি, হালাল মতো চলি, হারামকে যদি আমি আপনি না মানি, সুদ যদি না খাই, গোড় যদি না খাই না দেই, বেপরদা যদি আমি আপনি অবলম্বন না করি, আল্লাহর কসম আমার আপনার জন্য আল্লাহ নবীর সুপারিশ সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বুদ্ধিজীবী সেজে বাবার পরিচয় দিয়ে জীবন যাপন করি, বাবারও সেদিন 12টা বাজবে, সন্তানের অবস্থার আরো শোচনীয় হবে। ঠিক কিনা ঠিক বলে? এজন্য কোন বাবা খালুর পরিচয় দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর আদালত থেকে পার পাওয়া যাবে না, একমাত্র আমাল ব্যতীত। জোরে কোন ঠিক কিনা ঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার,
এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলতেছেন, যারা আমার একনিষ্ঠ গোলাম, আমার যারা বান্দা, আমার যারা বন্দেগী করে, আমার যারা বান্দা বান্দি রয়েছে, তারা তো শুধুমাত্র আমি আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আমার নবীর আদর্শের উপর জীবন যাপন করবে, কারণ তাদের অন্তরের ভিতরে আখিরাতের ভয় থাকবে। যেরকম ঠিক কিনা বে ঠিক? এই জন্য তো বান্দা বান্দিরা একমাত্র দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিবে, কারণ আখিরাতের কষ্ট তাদের জন্য সহজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরাত দুহার 4 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলেন। ইমানদার, নেককার, মুত্তাকিন বান্দা বান্দীদের জন্য দুনিয়ার চাইতে তাদের নিকট আখিরাতের প্রাধান্য সবচাইতে বেশি থাকবে। কার কথা? কার কথা? তাহলে এই আয়াত দিয়ে কি পরিচয় হয়? যারা আমি আপনি দুনিয়ার জমিনে আসলাম, আখিরাতকে ভুলে দুনিয়া দুনিয়া করলে আমার আপনার জন্য কি ভালো কাজ হবে না খারাপ? কথা বলেন না কেন? ভালো না খারাপ? আর আমি আপনি যদি আখিরাতের চিন্তায় জীবন যাপন করি, তাহলে অবশ্যই এই গোলামের জবান দিয়ে মিথ্যা কথা আসবে না, এই গোলাম হারামের পথে থাকবে না, এই গোলাম মিথ্যার আশ্রয় নেবে না, হারাম পথে চলবে না, সুদের বিরুদ্ধে আচরণ করবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, বেপরদার বিরুদ্ধে কথা বলবে। জোরবান ঠিক কিনা বেঠে? আজকে যারা সুদের উপর আছে, মুসলমানের সন্তান বিশ্বনবীর উম্মত, সে কি আসল নবীর উম্মত? কথা বলেন না কেন? যার মতের সঙ্গে যার মত মিলে তাকেই তো উম্মত বলা হয়। ঠিক কিনা ঠিক? তাহলে আল্লাহ নবীর সঙ্গে যদি আমার আপনার মতই না মিলে, আমি আপনি যতই উম্মত করি, কাজে আসবে? কথা কয় না। সারাটা জীবন বিশ্বনবীর আদর্শের বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা হয়, অথচ মরণের সময় আব্দুর রহিমকে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলে কি বলে না? বলে কি বলে না? আল্লাহ তোমার এই গোলামকে তোমার নবীর মিল্লাতের উপরে রেখে গেলাম, বলে না? কবর দর্শনকে বলে না? একটিবার চিন্তা করেন তো, এই কথাটা বলা হলো, এই সত্য কথা আমরা বললাম না মিথ্যা বললাম? মনে করেন, আমি বলবো না, মনে করেন কোন এক এলাকার এমপি সাহেব, এলাকার খুব একজন দাপটশীল লোক ছিলেন, তার আমলের ভিতর নামাজ ছিল না, রোজা ছিল না, যাকাত ছিল না, জনসেবা করছে। কথা বোঝেন? কারণ নাম বলছি, লোকটা মৃত্যুবরণ করলো। আমরা সবাই, ইমাম সাহেব, থানা ইমাম সাহেব, জেলা ইমাম সাহেব, সবাই গিয়ে তার জন্য আফসোস, আহারে খুব ভালো মানুষ ছিল, এত সুন্দর রাস্তাঘাট করলো, এত ব্যক্তি সুন্দর, এমন লোক তো আর জমানার মধ্যে হয় না। মরণের সময় আসতে না বলে জোরে চিল্লায় সবাই বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অথচ দেখেন লোকটার আমলের ভিতর নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। কথা বলে না? মিয়া জর্জ ডব্লিউ বুশ এবং কি এই বর্তমান ট্রাম্প যিনি আছেন, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প, যিনি বর্তমান ক্ষমতাসীন আমেরিকান বর্তমান রাজা। ঠিক কিনা বা ঠিক? সুতরাং এরা কি মুসলমান না কাফের? কথা কয় না? কাফের না? ভারতের মোদী সাহেব মুসলমান না কাফের? কথা বলেন না কেন? ছোট কাফের না বড়? বড় আর ছোট একই, এক কথা শেষ। কাফের ব্যাখ্যা ছোটও নাই বড়ও নাই। ঠিক কিনা বা ঠিক? কাফের কাফের। এখন মনে করেন তারা কি আমার আপনাকে কি উপকার করতেছে না? কথা বলে না। আরবে আমেরিকান আর ইন্ডিয়ান সাহায্য বলতে আমরা অচলে হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। এটা স্বাভাবিক কথা বললাম, আল্লাহ তাআলা খলেক, কিন্তু আমরা এটা স্বাভাবিক মনে করি। বিভিন্ন কারণে তাদের সহযোগিতা আমরাও বক্ষণ করি। কথা বলে না? এজন্য কিন্তু এটা হারাম নয়। তবে তারা যে সাহায্য করছেন, এই সাহায্য মুসলমান খাচ্ছে, বিভিন্ন আল্লাহ তাআলা মাখলুকাত খাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। এজন্য তারা কি বিশাল বড় দানবী? তাদের সওয়াব হচ্ছে? আপনারা বড় বুঝেন নাই। সওয়াব অর্জনের জন্য ঈমান শর্ত। কথা কি ঠিক আছে কিনা? সওয়াব অর্জনের জন্য যেহেতু তাদের ঈমানই নাই, তাহার যদি পাহাড় সমতুল্য আমাকে আপনাকে সাহায্য করে, তাদের কোনো সাহায্যের 4 পয়সা দাম আমার আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। ঠিক কিনা? এখন মনে করেন তাদের ব্যক্তি, তারাও দান করেন। আমার আপনার মনে করেন কোন একজন নেতা, সেও ভালো দান করলো, অনুদান দিল, সব সাহায্য করলো। বিশ্বনবীর মিল্লাতের একটি নিদর্শন নামাজ নাই, রোজা নাই, হক পথের আদেশ নাই। কথা কয় না?
লোকটা মুসলমানের সন্তান, কিন্তু বললাম কি মরণের সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা সত্য বললাম না মিথ্যা বললাম? আপনারা জোরে বলেন। আমি বলছি না আপনারা বলছেন? কারা বলছেন? বুঝে বলছেন না বুঝে? কি সত্য না মিথ্যা? কারণ যদি তার নিকট অবশ্যই বিশ্বনবীর সমস্ত মিল্লাতের নিদর্শন, কর্ম পদ্ধতি, রীতি নীতিগুলো থাকতো, আমি আপনি যদি বলতাম তাহলে এটা সত্য কথা হতো। জোরগান ঠিক কিনা ব্যাঠি? কারণ আমার নবীও তো গোটা বিশ্বের জন্য আল্লাহ তাআলা বাদশাহ বানিয়েছিলেন। কথা কয় না? আমার নবী কি রাষ্ট্রপতি ছিলেন না? কথা বলেন জন্য ঠিক ছিলেন কি ছিলেন না? আমার নবী তো দেশ পরিচালনা করেছেন। আমার নবীর ভিতরে নামাজ ছিল কিনা, রোজা ছিল কিনা, হজ ছিল কিনা, হক ছিল কিনা, জিহাদ ছিল কিনা? তো সুতরাং আমার নবীর ভিতরে এত কিছু থাকার পরেও আমার নবী কি সব মানুষের প্রিয় ছিলেন? কথা কয় না? সব মানুষের প্রিয় না থাকলেও বেহেশতে যাওয়ার জন্য আমার নবীর প্রিয়তা, সম্মানিতা, এটা অর্জন করতে হবে সব মুসলমানকে। ওই মুসলমান যখন অর্জন করবে আর যখন তাকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সেটাই সত্য হবে। ঠিক কি না? তাহলে আমার ভাইয়েরা বোঝা গেল নাম দিয়া কোনো কাজ আসবে না, নামের গুণ অর্জন করতে হবে। ঠিক কিনা ভাই? ঠিক। কারণ বাংলাদেশের একজন কৃতি সন্তান ডক্টর ইউনূস, নামটা সুন্দর না অসুন্দর? একজন পয়গম্বরের নাম, ঠিক কিনা? কিন্তু ডক্টর ইউনূসের কাজ কি? কথা কয় না? আপনারাই বলতেছেন, আমি কিছু বলি না। কিন্তু বলেন কি? প্রতিষ্ঠান, মসজিদ বানাইতেছে, মাদ্রাসা কি প্রতিষ্ঠা করলো? তুমি বেহেশত যাওয়ার জন্য গুণ একটাই দরকার, জাহান্নামে যাওয়ার জন্য গুণ একটাই যথেষ্ট। কথা কয় না? ঠিক কিনা না? ঠিক। তো সুতরাং নাম হলো মুসলমান, কাজ হলো মুশরিকদের, কাফেরদের, বদিনদের আমল। এখন এরকম বেদ্দিনী আমল দিয়ে বলেন আমি আপনি যতই নাম হই, আমার পীর বাবার সন্তান, আমি অমুক আলেমের সন্তান, বিশাল কিছু আমি আপনি আলেম হয়ে গেলাম, কিন্তু আলেম হওয়ার পরেও, পীরের সন্তান হওয়ার পরেও, নাম নেককারদের হওয়ার পরেও যদি আমার আপনার বিরুদ্ধে, আমার আপনার ভেতরে মুশরিকের আমল থাকে, কাফের আমল থাকে, বদ্দিনদের আমল থাকে, তাহলে বলেন তো দেখি আমার আপনার এই আমল দিয়ে আল্লাহর নাজাত পাওয়া কি কষ্ট হবে না সহজ হবে? কথা বুঝেন নাই? কষ্ট হবে না সহজ হবে? এর বুঝে বলছে না বুঝে? তাহলে আমার ভাইয়েরা বন্ধুরা বুঝেন, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন আমাকে আপনাকে পরিচয় দিবেন না। কারণ আমার নবী বুখারী মুসলিমের মধ্যে বললেন, আমার সুন্নতগুলো জমিনের উপরে যেমন ভাবে আমি রেখে আসলাম, ওইভাবে যদি কোনো আমার উম্মত আল্লাহর বান্দা বান্দিরা যদি আমল না করে না চলে, তাহলে নিঃসন্দেহে এমন গোলামের জন্য আমি নবীর সুপারিশ আসবে না। ঠিক কিনা বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, শুধু তাই নয়, বিশ্ব নবীর কলিজার টুকরা, সমস্ত জান্নাতি রমণীদের সরদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় আমার নবী মা ফাতেমাকে নসিহত করলেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, বিশ্ব নবীর কন্যা হয়েছে, কি হয়েছে মা? এই জন্য এই বড়াই দিয়ে তুমি থেমে যেও না, আল্লাহর গোলামি করো, আমি নবীর আদর্শের উপরে চলো। জোরে বলুন ঠিক কিনা বেঠিক? আমার ভাইরা শুধু তাই নয়, ইমাম হাসান হুসাইন যুবকদের সরদার আমার নবী ডেকে ডেকে হাসান হুসাইনকে বললেন, ও আমার নানাজি কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সরদার তোমরা হবা, তবে এই কথা মনে রাখো, বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর নাতি হওয়ার সুপারিশ তোমরা কিন্তু পাবে না। তোমাদের আমল দিয়ে আল্লাহর নাজাত খুঁজে নিতে হবে, কারণ সেদিন আমি নবীও আমার কাজ করো, দুনিয়া থেকে যেতে হবে, তোমরাও তোমাদের কাজ করো, দুনিয়া থেকে যাও। জোরে বলুন ঠিক কিনা বেঠিক? ভাইরা আমার, সই একটি ঘটনা আপনাদেরকে শোনাই। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, মনোযোগ দিয়ে কথাটি শুনবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু বরণের পূর্বের একটি ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আলী আমার স্বামী, আমি যেদিন মৃত্যুবরণ করব, রাতের নিশীথে তুমি আমাকে দাফন কাফন করে দিও, আর বিলম্ব করবা না, কোনো মানুষ ডাকবা না।
একাকী তুমি আমার সমস্ত জানাজার কাজ করবা, কাফন দাফনের কাজ করবা, কাউকে তুমি আহ্বান করবা না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শ্রবণ করল। যখনই মা ফাতেমার মৃত্যু অতি সন্নিকটে চলে আসলো, মৃত্যুবরণ যখনই করে দিলেন রাতের নিশীথে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহযোগী ডাকলেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে নবীর একজন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, নবীর সাহাবী, আল্লাহর নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগী মনে করে বলেন, আবু যর, যাও যাও, তুমি আমার রমণী আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা মৃত্যুবরণ করেছে, তাকে দাফন করার জন্য জান্নাতুল বাকির ভিতরে তুমি কবর খোঁড়ো। কবর যখন খুঁড়বে আর হে আবু যর, তখন আমি ফাতেমাকে নিয়ে আসবো আর তাকে সেখানে দাফন করে দেব। আমার ভাইয়েরা, ঘটনাটা শুনুন মনোযোগ দিয়ে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করলেন আর নির্দিষ্ট স্থানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর করতেছেন। কবর খনন করা যখন শেষ হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বললেন, ও কবর, তুমি কি জানো আজকে তোমার এই ভিতরে কে প্রবেশ করবে? তুমি কি জানো কবর? হে কবর, তুমি কি জানো কে এই সেই মহিষী জান্নাতের রমণীদের সরদার, বিশ্বনবীর কলিজার টুকরা, যাকে বিশ্বনবী বড় মহাব্বত করতেন, ভালোবাসতেন, যাকে মায়ের স্থানে স্বীকৃতি দিয়ে বিশ্বনবী চলাফেরা করতেন, আমার নবীর কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হযরত আবু যর গিফারী তারপর বলেন, ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে আজকে এই মুহূর্তে? জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে কবর। সাবধান, বেয়াদবি করবি না রে কবর। আল্লাহু আকবার বলতেন না? আমার ভাইয়েরা বন্ধুরা, আবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কবর, তোমার ভিতরে কাকে রাখা হবে জানোনি? যাকে আল্লাহ তাআলা স্বয়ং উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা, হযরতে আলীর স্ত্রী, জান্নাতের সমস্ত রমণীদের সরদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে কবর। সাবধান কবর, বেয়াদবি করবি না। আল্লাহু আকবার বলেন না? আমার ভাইয়েরা বন্ধুরা, কবরের নিকট যখন তিনটি প্রশ্ন উপস্থাপন করলেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরে কবর থেকে বিকট শব্দ আসলো, রে আবু যর, হে আবু যর, তুমি যে প্রশ্নগুলো আমাদেরকে বললা, তুমি কি জানো আমরা কবর বিশ্বনবীর কন্যা ফাতেমা চিনি না? আমরা জান্নাতের যুবকদের সরদার হাসান হোসেনের মা চিনি না? আমরা শের খুদা আলী চিনি না? আমরা জান্নাতের রমণীদের সরদার চিনি না? আমরা কবর একমাত্র আল্লাহর বান্দার আমল ছাড়া কোনো পরিচয় গ্রহণ করি না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, হাদিস সাক্ষী হয়ে যায়, যখন কবর থেকে এমন শব্দ বেড়ে আসলো, আওয়াজ বেড়ে আসলো, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হার্ট ফিল করলেন। হার্ট ফিল করে সেখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা বন্ধুরা, একটিবার চিন্তা করেন, বিশিষ্ট একজন সাহাবী, যেই সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহর জাহান্নাম হারাম, এমন সাহাবীদের সম্পর্কে অন্য সাহাবী কবরের ভিতরে একটু আদব দেখিয়ে, মোহাব্বত দেখিয়ে প্রশ্ন করতেছেন। কবরের যখন কবর তার সঙ্গে বেয়াদব না করে, কবরের যখন আরামায়েশ তার জন্য আল্লাহর তরফ থেকে হয়ে যায়, কবর যেন তার জন্য সুখের স্থান হয়ে যায়। কিন্তু আমার ভাইয়েরা, কবর কি জবাব দিল বিশ্বনবীর কন্যা সম্পর্কে?
আর আজকে তো আমরা শিরকের সঙ্গে যুক্ত, হারামের সঙ্গে যুক্ত, বেপরদায় জীবন যাপন করতেছি, সুদ খাই, ঘুষ খাই, ধর্মনিরপেক্ষতার স্লোগান দেই। একটিবার চিন্তা করি এমন হারাম কাজ করে আমি আপনি কবরে গেলে আমার আপনার কি উপায় হবে? জোরে বলেন আওয়াজ দিয়া, কি উপায় হবে? কবর আমার আপনার জন্য বেহেশতের বাগান হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? যদি কবর আমার আপনার জন্য বেহেশতের বাগান না হয়ে যায়, ও আমার ভুয়াপুর এলাকাবাসী, অনুরোধ করে যাব, আখিরাতের ভয় করেন, কবরকে ভয় করেন। আল্লাহর শান্তি যদি খুঁজে পেতে চান, বেহেশতের নাজ নিয়ামত যদি খুঁজে পেতে চান, তাহলে অবশ্যই আমাকে আপনাকে দুনিয়ার জমিন থেকে জান্নাতি নিয়ামত নিয়ে আখিরাতের জমিনে উঠতে হবে। যখন ঠিক না বেঠি জিকির করেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আখিরাতের জীবনে মানুষ দুনিয়ার জমিন থেকে জানি আখিরাতের জমিনে উঠবে, ওই আখিরাতের জীবনে তার ভালো এবং মন্দ উভয়টাই সে দেখতে পাবে। কার কথা? কথা বলুন, কার কথা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন